হ্যালো গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সায়ন্তিকা আর আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। তো এখনো ফ্রেশ হয়নি দেখে বুঝতেই পারছো, এখন বাজে ঘড়িতে প্রায় 9টা। আর এখন আমি ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিয়েছি, আর তারপর মা বাড়িতে নেই, কাকুদের জন্য চা বানিয়ে দিয়েছি, বাবা গিয়ে চাটা দিয়ে এসছে কাকুদেরকে। আর এখন আমি যাব ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে স্নান করে যাব ও বাড়িতে। কি কাজ হচ্ছে না হচ্ছে দেখবো আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব। আর আজকে যাব মেলাতে, মানে আমাদের এখানে হয় শ্রাবণ মাসে, পুরো মাসটা জুড়েই হয়, 1 মাস জুড়ে মেলা, মানে শ্রাবণী মেলা। আর এই মেলাটা বেশ এখানে অনেক বছর ধরেই হচ্ছে, আর প্রত্যেকবারই যাই, এবছর এখনো যাওয়া হয়নি, আজকে যাব ভাবছি। আর এর আগে 2 দিন ধরে প্ল্যান করছিলাম, কিন্তু বৃষ্টি আসার কারণে এসব আরো কি সব কারণের জন্য এটা যাওয়া হয়নি মেলাটায়। তো আজকে যাব মেলায় ঠিক করেছি, জানি না কি হবে, বৃষ্টি হয়ে গেলে তো হয়ে গেল একেবারে যাওয়া। আর যদি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, যাওয়ার আজকে ইচ্ছা আছে মেলাতে। আর চলো এখন আমি ফ্রেশ হয়ে আসি, তারপর ব্লগটা স্টার্ট করছি। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি, আর ব্রেকফাস্ট করার পরে নিজের কিছু টুকটাক কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করে নিয়েছি। আর এইমাত্র মা ফোন করলো, বললো যে মায়ের আসতে একটু দেরি হবে, তো ভাবছি ততক্ষণ স্নান করে নিই। আর মা এলে একবার তো যাবেই ও বাড়িতে, কি কাজ হচ্ছে না হচ্ছে দেখাশোনা করতে, তখন মায়ের সাথে একবারে গিয়ে দেখে আসবো আজকে কি কাজ হলো না হলো। তো এখন আমি যাব স্নানে, আর আজকে করব শ্যাম্পু। তার জন্য ভালো মতো আমি চুলটায় আঁচড়ে নিয়েছি। আমি না অনেক বছর ধরে এরকম করে থাকি, চুলটা শ্যাম্পু করার আগে খুব ভালো করে আঁচড়ে নিই। এতে কি হয়, শ্যাম্পু করার পরে চুলটা খুব ভালো ফ্রিজ ফ্রি থাকে, মানে জ্বরটা অনেক কম পড়ে, ফ্রিজিনেসটা অনেকটাই কম পড়ে। তো এটা আমার জন্য ভীষণ হেল্পফুল হয়। যারা যারা এটা ফলো করো আমাকে অবশ্যই জানিও, আর যারা যারা এটা ফলো করো না তারা অবশ্যই এটা করো। আশা করছি তোমাদের জন্য এটা ভীষণই হেল্পফুল হবে। তো এখন আমি স্নান করে আসি, তারপর ব্লগটা কন্টিনিউ করছি। আজকে স্নান সেরে আমি সবার আগে চলে যাই ছাদে। আর সকালবেলা এই ভেজা জামা কাপড়গুলো আমি মেলে দিয়ে গেছিলাম, এগুলোই আগে তুলে নিচ্ছি। জামা কাপড়গুলো শুকিয়ে পুরো কাঠ যাকে বলে। গরমকালে এই ছাদে দুপুরবেলা আসতে কি বিরক্তি লাগে, আর শীতকালে এই ছাদেই রোদে আসতে কি ভালো লাগে, তাই না? তো জামা কাপড় তুলে নিয়ে আমি কিছু ফুল তুলে নিচ্ছি। এই গাছের ফুল দিয়ে আমাদের রেগুলার পুজো হয়, আর এই গাছটার ফুল নিচের থেকে তোলাই যায় না, ছাদে এলে তবেই নাগাল পাওয়া যায়। তো তাড়াতাড়ি করে কিছু আমি ফুল তুলে নিই, আর তারপর ঘরে এসে পুজো দিয়ে দিই। এসে এখন চুলটা আমি শুকিয়ে নিচ্ছি, আর মায়ের এখনো আসার সময় হয়নি, তা ভাবলাম একটু কেক খেয়ে নিই, তারপরে মা আসলে ও বাড়িতে যাবো। তারপর মা চলে আসে, আর মায়ের সাথে আমি চলে আসি বাড়িতে। আর বাড়িতে মাঝখানে আমি 2-1 দিন আসিনি, আমার শরীরটা ভালো ছিল না বলে তোমাদেরকে বলেইছিলাম। আর দেখি আজকে চলো গিয়ে যে কতদূর কাজে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো এই যে এত দূর হয়েছে আমাদের বাড়ির কাজ। আজকে এখনো অনেকক্ষণই কাজ করা বাকি আছে কাকুদের। বাড়ির কাজটা অনেকটাই এগিয়েছে, তবে আরো বেশি এগিয়ে যেত যদি না এটা বর্ষাকাল হতো, মানে বর্ষাকাল বলে অনেকটাই পিছিয়ে যাচ্ছে কাজ। যাই হোক, আজকে এত দূর পর্যন্ত কাজ হলো, আর এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো তখন বাড়িতে চলে এলাম, আর আমি এসে খাওয়া দাওয়া করলাম, রেস্ট করলাম। আর এখন যাওয়ার কথা ছিল আমাদের মেলায়, কিন্তু যাওয়াটা হচ্ছে না, কারণ শ্রাবণী মেলা শ্রাবণ মাসেই হয়। আর প্রত্যেক দিনই প্রায় বৃষ্টি হচ্ছে, যেদিনই ভাবছি যে আজকে ফ্রি আছে যাব, সেদিনই এত বৃষ্টি হচ্ছে, যাওয়াটা হচ্ছে না। তো যেদিন যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যাওয়া হচ্ছে না, একটু খারাপ লাগছে মনটা, কি আর করা যাবে, বাড়িতেই থাকতে হবে। এখন আমি করতে বসবো এডিট, তারপরে মা রান্না করছে, খাওয়া দাওয়া করে নেব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো। খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব নতুন একটি ব্লগ। এখনকার মতো টাটা।